প্রস্রাব শুরু হতে অনেক সময় লাগছে, ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হয়, অথবা রাতে শোয়ার পর অনেকবার উঠতে হয় যার জন্য ঘুমের ব্যাঘাত ঘটে। এটা হতে পারে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ ডাক্তারি ভাষায় প্রোস্টাটোমেগালি। অনেকে এই ব্যাপারটা অবহেলা করে, কিন্তু একটা সময় যখন প্রোস্টেট গ্ল্যান্ড খুব বড় হয়ে যায় তখন নয় তাকে অপারেশন করতে হয় অথবা তাকে ক্যাথিটার পড়তে হয়। তাই বলি আগে থাকতেই আপনি কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন। যদি হোমিওপ্যাথি ওষুধ আপনি ঠিক মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান, তাহলে আপনার এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। আপনি বুঝবেন কি করে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়েছে? বারবার প্রস্রাবের বেগ আসবে, আপনার রাতে বারবার উঠতে হবে, প্রস্রাব করার পরেও আপনার ২-১ ফোঁটা প্রস্রাব আপনার জামা কাপড়ে লেগে যাবে। এছাড়াও আপনার প্রস্রাবে কারোর ক্ষেত্রে প্রস্রাব হবে বলে বারবার যাচ্ছেন, হচ্ছে না, এরকমও একটা অনুভূতি হবে। কি পরীক্ষা করাবেন? ইউএসজি করাবেন, কেইউবি, কেইউবিপি। এই আল্ট্রাসোনোগ্রাফি করলে আপনি এটা জানতে পারবেন প্রোস্টেট গ্ল্যান্ড কতটা বড় হয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ বা এটা খারাপ কিনা। আর রক্তের একটি পরীক্ষা আছে, সেটা হচ্ছে পিএসএ টেস্ট। এই পিএসএ টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার প্রোস্টেট গ্ল্যান্ড কি খারাপের দিকে যাচ্ছে না এখনো চিকিৎসা সম্ভব। আর এটা কেন হয়? প্রধানত পুরুষদের হয় ৪০ বছর বয়সের ওপরে যাদের বয়স, তাদের এটা হরমোনাল ব্যালেন্সের জন্য প্রোস্টেট গ্ল্যান্ড ধীরে ধীরে বৃদ্ধি হয়। বয়সজনিত অনেক সময় টেস্টোস্টেরন, অনেক সময় ইস্ট্রোজেন হরমোনেরও একটা ব্যাঘাত ঘটলে এটা হতে পারে। তো হোমিওপ্যাথি কি ওষুধ আছে? হোমিওপ্যাথিতে প্রধান একটা ওষুধ হচ্ছে সাবাল সেরুলেটা। এটা দিনে ৩ বার যদি ১৫ ফোঁটা করে নিয়মিত খান, এবং ১৫ ফোঁটা জল সহ খেতে হবে যদি ৩ বার করে খান। এছাড়াও কোনিয়াম ম্যাক 200 সপ্তাহে ১ দিন, এবং ব্রাইটাকার্ব 200 সপ্তাহে ১ দিন যদি করে খান। কিছুদিন খেতে হবে, কিন্তু আপনি এই কষ্ট থেকে মুক্তি পাবেন। মনে রাখবেন, সময় থাকতেই যদি চিকিৎসা শুরু করেন তাহলে এই রোগের জটিলতা বাড়বে না। নমস্কার।